ঘটনাটা পরশুদিন ফোন করেছিল, কাগজ এসছে বলে খুব কান্দা করছিল, আমরা সবাই মিলে বুঝাইলাম, তাও এটা শুনছি হিয়ারিং করতে এসেছি, এটা শুনছি গলায় দড়ি দিয়েছে। মঙ্গলবার এসআইআর হিয়ারিং এর জন্য ডাক পেয়েছিলেন কান্দি থানার হিজল নতুন পাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখ। ইব্রাহিম শেখ কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী রেক্সোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হন কান্দি ব্লকের এসআইআর শুনানি কেন্দ্রে। পরিযায়ী শ্রমিক স্বামীর অনুপস্থিতিতে এসআইআর হিয়ারিং কেন্দ্রেই স্ত্রীর ফোনে আসে দুঃসংবাদ। স্বামীর আত্মঘাতী হওয়ার খবর পান স্ত্রী। শুনানি কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়েন। এসআইআর আতঙ্কেই সৌদি আরবে আত্মঘাতের অভিযোগ পরিযায়ী শ্রমিকের স্ত্রীর। কত বুঝালছে তাই এসআইআর এর কাগজ এসছে, তাহলে আমাকে থুবে না নিয়ে ফাইল যাবে, তাহলে আমার ছেলেদেরকে থুবে না, কি হবে আমাদের? তাই বলে আমার শ্বশুরের যত ডকুমেন্টস আছে, আমার শ্বশুরের ডকুমেন্টস আছে শেখ রশিদ, আর আমাদের ওর ডকুমেন্টস আছে রশিদ শেখ। এই কারণে বুঝে তাহলে আমার বাবার সাথে আমার কিছু মেলে না, তাহলে আমাকে থুবে না। পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, বাড়িতে হিয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন ইব্রাহিম শেখ। কান্নায় ভেঙে পড়েন বারবার। মঙ্গলবার এই দুঃসংবাদ পাওয়ার পরেই হিয়ারিং কেন্দ্রে যান কাঁদের বিধায়ক অপূর্ব সরকার, পুলিশ প্রশাসনের লোকজন। আজকে এই যে হিয়ারিং এর নোটিশ, সেই আতঙ্কে ইব্রাহিম শেখ আত্মহত্যা করল। কি মর্মান্তিক ব্যাপার বলুন তো। আমি ছুটতে শুনে, আমি ছিলাম ওইদিকে, ছুটতে এখানে এলাম। এই আমার বোন রেক্সোনা বিবি, তার 10 বছরের একটি বাচ্চা, 6.5 বছরের বাচ্চা, একমাত্র উপার্জনকারী ব্যক্তি পরিবারের। এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হলো? এর দায় কে নেবে? বিজেপি পার্টিকে দায় নিতে হবে, নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। ঠিক কিভাবে মৃত্যু সেটা খোঁজ নেওয়া হচ্ছে দূতাবাসের মাধ্যমে, জানিয়েছে প্রশাসন। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।